মাহমুদ ভাই, আপনি সিলেটে আসছেন, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশ। আমরা এখন চা উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পরেও প্রচুর পরিমাণে চা বিদেশে রপ্তানি করতে পারি এবং বিদেশের মাটিতে আমাদের চায়ের রয়েছে যথেষ্ট সুনাম ও মর্যাদা। অমৃত, সেই টেস্ট। তবে এই চা উৎপাদন কিন্তু বাংলাদেশের জমিনে আদি কোনো বিষয় ছিল না। এটি ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে লর্ডস হাডসন নামের জনৈক ইংরেজ এই দেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু করেন। আজকে আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক স্থানে, যে স্থানটিতে সর্বপ্রথম বাংলাদেশে তথা সাউথ এশিয়ায় চা উৎপাদন শুরু হয়। আজকে যেই বাগানটিতে নিয়ে যাব সেই বাগানটির নাম হচ্ছে মালনীছড়া চা বাগান। আজকের এই ভিডিওটিতে দেখাবো এই মালনীছড়া চা বাগানের ইতিহাস, ঐতিহ্য এবং এর সৌন্দর্য। পাশাপাশি আপনাদের জানাবো আপনারা কিভাবে সেখানে যেতে পারবেন, কত টাকা খরচ হবে এবং কিভাবে ঘুরে আসতে পারবেন। দুটি করি একটি পাতার দেশ সিলেট, এই নামটি আমরা সবাই জানি। সিলেট বলতে আমাদের মাথায় সর্বপ্রথম ঢুকে হচ্ছে চা বাগান। এই সিলেটের ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য চা বাগান এবং এই চা বাগানগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম যেই চা বাগান সেটিতে এখন আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর। এটির আয়তন হচ্ছে প্রায় 1500 একর। এই চা বাগানটির ঐতিহাসিক নাম হচ্ছে মালনীছড়া চা বাগান। বলা হয় সাউথ এশিয়ার মধ্যে এই চা বাগানটি সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জমির উপরে এই চা বাগানটি প্রতিস্থাপন করেন। এরপরে একে একে বিভিন্ন কোম্পানি চা বাগান স্থাপন করেন। সেই থেকেই বাংলাদেশ হয়ে ওঠে বিশ্বের অন্যতম একটি চা রপ্তানিকারক দেশ। এই মালনীছড়া চা বাগানে চার পাশাপাশি এখানে রাবার বৃক্ষ রয়েছে, অসংখ্য রাবার, কাঁঠাল গাছ এবং নানা ধরনের ফলের গাছ। সেই ফল গাছ থেকে অসংখ্য ফল মূল হয়, সেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এই মালনীছড়া চা বাগানটি 1500 একর জমির উপরে অবস্থিত এবং এখানে প্রায় 1500 পরিবার সারা জীবন এখানে বসবাস করে এবং এখানে তারা কাজকর্ম করে। এই চা বাগানের কর্মীদের নিয়ে রয়েছে নানান ধরনের অভিযোগ, কারণ তাদের বেতন খুবই কম। এরপরও তারা অনেক পরিশ্রম করে সারা বছর পরিশ্রম করে চা উৎপাদন করে থাকেন। 1854 সালে ব্রিটিশদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই চা বাগান, যা শুধু বাংলাদেশের নয় পুরো উপমহাদেশের প্রথম চা বাগান হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। এই বাগান থেকেই মূলত চা চাষের যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পে পরিণত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতীয় উপমহাদেশে চা চাষের সম্ভাবনা খুঁজছিল, তখন তারা সিলেট অঞ্চলের আবহাওয়া ও মাটিকে উপযুক্ত বলে মনে করে। এরই ফলাফল এই মালনীছড়া চা বাগানের জন্ম। এই বাগান প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় একটি নতুন অর্থনৈতিক অধ্যায়, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে এবং সিলেটকে চায়ের শহর হিসাবে পরিচিত করে তোলে। আজও মালনীছড়া চা বাগান তার ঐতিহ্য ধরে রেখেছে। এখানে প্রতিদিন শ্রমিকরা হাতে তুলে নেন কোমল চা পাতা, যা পরে প্রক্রিয়াজাত হয়ে পৌঁছে যায় দেশ বিদেশের বাজারে। সবুজ পাহাড়, ছায়া ঘেরা পথ আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি শুধু একটি চা বাগান নয়, বরং একটি পর্যটন আকর্ষণও। যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। সকালের নরম আলোয় চা বাগানের সৌন্দর্য একেবারে অন্যরকম লাগে। তবে মনে রাখতে হবে, এটি একটি কর্মরত চা বাগান। এখানে রয়েছে নানান ধরনের মানুষের নানান ধরনের কর্মযজ্ঞ। তাই ভ্রমণের সময় শ্রমিকদের কাজের প্রতি সম্মান দেখানো এবং আশেপাশ পরিষ্কার রাখাটাও কিন্তু আমাদের সকলেরই কর্তব্য। মালনীছড়া শুধু একটি চা বাগান নয়, এটি বাংলাদেশের অর্থনীতি ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই বাগানের মাধ্যমেই শুরু হয় দেশের চা শিল্প, যা আজ বিশ্ববাজারেও পরিচিত। বাংলাদেশের চা আজ আন্তর্জাতিক মানে পৌঁছেছে, আর তার সূচনা হয়েছিল এই ছোট বাগান থেকেই। এই মালনীছড়া চা বাগানটিতে যদি আপনারা আসতে চান, তাহলে আপনাদের প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট শহরে আসার পরে যে কোনো রিক্সা, অটো রিক্সা বা সিএনজি কে বললেই আপনাকে সরাসরি নিয়ে আসবে মালনীছড়া চা বাগানে। এবং এখানে ঢোকার জন্য কোনো টাকা বা টিকিট দিতে হয় না, তবে বেলা থাকতে আসতে হবে, যাতে সন্ধ্যার আগে সবাই বের হয়ে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন। পাশাপাশি দেশ ও বিদেশের এই ধরনের সকল ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে ও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ।